আপনার মতো চালান, আপনি আপনার মতো আমি আস্তে আস্তে আপনি এখন আরো মানুষের জন্য কিভাবে বানাবেন? আমি উৎপাদনে যেতে পারবো কিভাবে যাবেন? আমি কেমন আপনি আমাকে লাইসেন্স পেমেন্ট করতে পারেন। এটা লাইসেন্স নাই এখন, আপনার লাইসেন্স লাগবে, এটা কিন্তু রোডে চলবে, লোকাল রোডে বা আশে বা পাড়া মেইন রোডে তো আর এটা স্যার আমাদের যারা পার্সোনালিটির যত ডিটেলস আছে বর্তমানে এগুলা কিন্তু সব রুটে আর কি উপযুক্ত না, যেহেতু আমাদের গ্রামীণ অঞ্চলে একদমই স্যার পারফেক্টলি না, ঠিক আছে? এই জন্য এটা আপনার অনেক পারফেক্ট ভাবে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ বলতে বলবো, হ্যাঁ ওকে স্যার। মনে করুন আপনার নাই এখান থেকে নাই, আপনি গাড়িটা নিয়ে চালাতে পারবেন, আপনার না নো নো আপনার নিউরন কন্ট্রোল আপনার পাও না। স্টিফেন হকিং যেভাবে টাইপ করা আছে কমিউনিকেট করে আমরা নাম দিতে হবে, খুব সুন্দর করে নাম দিয়ে আমরা চিন্তা করছি এটা আপনারা যদি গভর্নমেন্ট সাপোর্ট করে, শুধু এইটা না, আমাদের কাছে এরকম মানে কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে প্রডিউস করা যাবে সতা, এটা দিয়ে বাংলাদেশের ইকোনমি চেঞ্জ করে দেবে। আপনাকে আমি শুধু এটা জিজ্ঞেস করলাম যে কি হেল্প আমরা করতে পারি। এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে ধরেন আমাদের তো অবকাঠামো যথেষ্ট নেই, একটা আরেকটা হলো ক্যাপিটাল মানি লাগবে, যেমন কোনো একটা ব্যাংক এখানে একটা সাপোর্ট করতে পারে, লোন দিতে পারে, হ্যাঁ, এন্টারপ্রেনিয়র প্রমোট করার জন্য প্রতিবন্ধী মানুষদের একটা এন্টারপ্রেনিয়র হতে পারে, ক্ষুদ্র শিল্প 50 কোটি টাকা হলেই না, এখানে অনেক টাকা কিন্তু এখানে আপাতত লাগবে। ভবিষ্যতে আবার আমাদের সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজে, কারণ এখানে ওর সাথে অনেকগুলা প্র্যাকটিক্যাল গবেষণা লোক লাগবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগবে, কিছু সাপোর্ট লাগবে, যারা এটাকে টোটাল একটা ইকুইপমেন্ট লাগবে, মেশিনারিজ লাগবে, এগুলা আপনি এটা তো একটা মোটামুটি আমরা কনসেপ্টটা প্রডিউস করলাম, ফর্মুলাটা আমাদের কাছে আছে, কিন্তু আমাকে এই টোটাল জিনিসটাকে যদি মার্কেটে নিতে হয়, এটার প্রোডাকশন স্পিরিটে তো বাড়াতে হবে, মানে এটার যে চাহিদা আছে রাষ্ট্রে, এটা তো শুধু আপনার বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, যেমন একজন মা, তার 3 বছরের একটা শিশু আছে, 2 বছরের শিশু আছে, বা আরেকটা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে